আজকে মাংসটা আমি বিরিয়ানির জন্য রান্না করব। প্রথম পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর লবণ, পেস্ট মশলা, আদা রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ, লাল মরিচ একসাথে মিলাইয়া আমি ব্লেন্ড করছি, তো এগুলো ঢেলে দিলাম। তারপর হলুদ, এই মশলা তো অবশ্যই আছে, এটা দিব। সবগুলো মশলা একসাথে মানে করা, পাউডার করা। পরিমাণ মতো তেল, অলিভ অয়েল তেল, আস্ত মশলা, তেজপাতা, এই হলো গিয়ে লং। এগুলো একসাথে আমি মাখাবো। একটু হালকা এখন এটা আমি 20 মিনিটসের জন্য এভাবে রাখবো। পরে আমি চুলাতে দিব জাল ধরায়, তারপর আস্তে 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 হবে যতক্ষণ সময় লাগে। তারপর হওয়ার শেষ হয়ে গেলে তারপর আমি এটা মানে ই করব, এই বিরিয়ানির জন্য নামাবো। এই পেঁয়াজটা আমি কেটে রাখলাম। এখন তো মাংস আমি মশলা দিয়ে মিক্স করে রাখছি, পেঁয়াজও সাথে দিছি, অল্প পেঁয়াজ দিছি। তবে আমার মনে হলো আর একটু পেঁয়াজের দরকার, কারণ এগুলো না দিলে যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, তো যদি বিরিয়ানির মধ্যে শুকনা ভাবটা বেশি থাকে তাইলে কিন্তু খেতে স্বাদ লাগে না। বিরিয়ানিটা যদি একটু জুসি জুসি হয় বা একটু ঝোল ঝোল ভাব থাকে, তখন ওই বিরিয়ানিটা খাওয়া শেষ হয় তাড়াতাড়ি। ঠিক আছে, এই জন্য এই পেঁয়াজগুলো আমি কাইটা আলাদা করে বাটিতে রাখছি। যখন চুলা ধরাবো তখন এই পেঁয়াজগুলো তখন আমি ঢেলে দিব। এখন না, এখন তো মশলা দিয়ে মেখে রাখছি। আমার মাংস হয়ে গেছে, অনেকক্ষণ জাল দিলাম চুলাতে রাইখা, অবশ্যই সিদ্ধ হয়েছে। তো এখন আমি বিরিয়ানির জন্য চাউল ধুয়ে বসাই দিই। আমি ঘি দিয়ে দিলাম।
অবশ্য দিব তারপরে মশলা পেঁয়াজ কাঁচামরিচ দিব লবণ আদা রসুন এই হচ্ছে পোলাওর চাল
পানি দিই সাধারণত মানে একদম একুরেট মেপে না। আমি পানিটা দিই যখন আমি দেখি যে মোটামুটি চাউল থেকে মানে কি বলে 2 কর এরকম লম্বা এতটুকু 1 2 3 মানে 3 কর পর্যন্ত হয়, একটা আন্দাজেই বোঝা যায়। তো ওই হিসাবে আমি পানি দিই সবসময়। আবার অনেক সময় হ্যাঁ মেপে পাওয়া যায়, মেপে দিলে ভালো হয়, খারাপ হয় না। যেহেতু বিরিয়ানি রান্না করবো তো এখানে পানির পরিমাণ অতিরিক্ত দিব না, কারণ এখানে ঝোল আছে মাংসের মধ্যে। তো ওই ঝোল দিয়ে আবার মাংস পোলাওটা সিদ্ধ হয়ে আসবে। এতটুকুই আমি দিলাম, ব্যাস। যখন মানে নাড়াচাড়া করবো, যে রান্না করবো তবে নাড়া দিলেই বুঝতে পারবো যে পানিটা কতটুকু হইল। মানে একদিন রান্না করলে প্রথম দিন হয়তো একটু খারাপ হইব, কিন্তু দ্বিতীয় দিন তার থেকেই ঠিক হয়ে যাবে যে না এতটুকু পানি দিতে হয়। ওটা বুঝে চলে আসবে। অনেকে নতুন যে আসলে কতটুকু পানি দিব বা কী করবো বুঝতে সমস্যা হয়, তো তাদের জন্য বলতেছি। প্রায় পোলাও হয়ে গেছে, তো এটার মধ্যে আমি এখন মাংসটা ঢেলে দিব। কিছু নিচে পানি ছিল, তো ওই পানিটা না শুকাইতেই আমি মাংসটা দিয়ে দিলাম। যাতে পুরোপুরি 2 পানি একসাথে মিলে সিদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় শেষ রান্না, একটু হালকা পানি আছে, ওই পানিটা শুকিয়ে যাইব চুলার মধ্যে থাকলে, আগুনের তাপে পানিটা শুকিয়ে যাবে। হয়ে গেছে মানে একবারই হয়ে গেছে, একদম চাউলও ভালো মতো সিদ্ধ হয়েছে।